একজন পুরুষ মানুষ কখনোই কাঁদে না, আর যখন তার চোখের পানি পড়ে নিশ্চয়ই তার পিছনে বড় কোনো কারণ থাকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল অনেক দিন আগের, এটা হচ্ছে 6 আগস্টের ভিডিও, যেদিন প্রথম আমরা ট্রাফিকের কাজ করতে গিয়েছিলাম। যেহেতু অনেক দিন আগের ভিডিও আর আমার দেওয়া হয় না, কারণ এরপরে আমাদের পরপর অনেকগুলো একটানা কাজ পড়ে গিয়েছিল। ট্রাফিক কাজ, বাজার মনিটরিং, প্লাস হচ্ছে গ্রাফিতি আর্ট, তার উপর আবার বন্যা শুরু হয়েছে সেটার কাজ, পরপর এতগুলো কাজ, আর নিজেদের তো পার্সোনাল লাইফ থাকেই। তো সেসব মিলে এতটা ব্যস্ত হয়ে উঠেছিলাম, যার কারণে ভিডিওটা এডিট করে দেওয়ার আর সময় হয়ে ওঠে নাই। তো আমিও সেদিন সকালবেলা, শুধু আমি না, আমাদের গাজীপুর টিম লাল সবুজ সোসাইটির সবাই সেদিন সকালবেলা রেডি হয়ে চলে গিয়েছিলাম গাজীপুর চৌরাস্তায়। সেদিন আমরা গাজীপুর চৌরাস্তায় প্রথম ট্রাফিকের কাজটা শুরু করি। তো আমরা ওইখানে সকাল 8টায় পৌঁছাই। পৌঁছানোর পর আমরা কাজ শুরু করে দিই। আর ওই দিন যেদিকে তাকাচ্ছিলাম মনে হচ্ছিল পুরো গাজীপুরটাই আমাদের লাল সবুজ সোসাইটির মেম্বার দিয়ে ভরপুর। অনুরোধ আপনাদের মাঝ থেকে নির্বাচিতভাবে কাউকে সরকার প্রদান করে আমাদের খালি একটু আমরা চাই স্বার্থ শাসন অথবা সবথেকে সিনিয়র আমাদের ছাত্ররা কিন্তু তাদের একদম আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে এতক্ষণ আপনার যার কথা শুনলেন, আমি ওনাকে চিনি না। আমরা যেহেতু ওখানে কাজ করতেছিলাম, উনি এসে কান্না জড়িত কণ্ঠে আমাদের একটা রিকোয়েস্ট নিয়ে আসছিল। উনি আমাদের বলতেছিল, তো একটা মানুষ সেভাবে কান্না করবো আমরা ভাবতেও পারি না। আর ওনার কান্না দেখে আমরা ওনাকে কিছু বলবো সেটা বুঝতে পারিনি। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, ওনাকে শুধু দেখতেছিলাম। আসলে কী বলবো, বলার কোনো ভাষাই ছিল না। যাই হোক, উনি ওনার আবদার নিয়ে এসেছিলো, আর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ওনারটা শোনার, ওনার আবদারটা রাখার। তারপরে হচ্ছে আমরা আমাদের আবার কাজ শুরু করে দিই। এখানে আমাদের অনেক ট্রাফিকের কাজ করতেছিলাম, আর আমাদের সাথে অনেক মেম্বার ছিল আরও। তো আমরা একে একে করে সুন্দরভাবে, আমরা কখনো কল্পনাও করতে, যে কাজটা কখনো করি না সেই কাজটা এত সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারবো। আর প্রথম দিনে এত প্রশংসা পাবো মানুষের, এত মানুষের ভালোবাসা পাবো। একটা আন্টি এসে মাথায় হাত বুলাই দিচ্ছিল, রিক্সা থেকে মানে হাত বাড়ায় ডাকতেছিল, নিয়ে গিয়ে কপালে চুমু দিয়ে অনেক আদর দিচ্ছিল। আসলে এই কাজটা না করলে হয়তো এতগুলো মানুষের ভালোবাসাও আমরা পেতাম না। যাই হোক, তারপর পিছনে দেখতেছি স্কুলের যে শিশুরা, ওরা রাস্তা পরিষ্কার করতেছিল। যেহেতু ওরা ট্রাফিকের কাজে ছিল না, ওরা রাস্তাঘাট পরিষ্কার প্লাস আশেপাশে যে জিনিসগুলো ছিল সেগুলো পরিষ্কার করতেছিল। আর এখানে জানি ওরা কী নিয়ে কথা বলতেছিল সেটা মনে নেই এই মুহূর্তে। তারপর আমরা এখানে অনেক কাজ করতেছিলাম, আর কাজের মাঝখানে আমাদের একটু পরপর বিভিন্ন মানুষজন এসে আমাদের নাস্তা দিয়ে যাচ্ছিল। এত খাবার হচ্ছিল যেগুলো আমরা খেয়ে উঠতে পারতেছিলাম না। আর সেজন্য আমরা রাস্তায় যারা অসহায় ছিল তাদেরকে আমরা খাবারগুলো দিয়ে দিচ্ছিলাম। কোনো খাবারই আমরা বাসায় নিয়ে আসিনি, অসহায় মানুষদের দিয়ে দিচ্ছিলাম। তো তখন লাঞ্চের সময় হয়ে গেছিলো, আমরা লাঞ্চ করে আবার কাজে ব্যাক করি। আর ব্যাক করার পর করে যখন 5টা বেজে যায় তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। আর আমি সবাইকে বলতেছি, সবাই আমার পিছনে এই পাশে আসেন, আমরা একটা ফ্রেমে সবাইকে নিই। যেহেতু তখন আমাদের অর্ধেকের বেশি মেম্বার চলে গিয়েছিল, ওরা অন্য রাস্তায় যাবে বলে, আর আমরা এই কয়জন একদিকে যাব, সেজন্য একসাথে হয়ে নিচ্ছিলাম। তারপর আমরা বাসে ওঠার জন্য চলে যাচ্ছিলাম, আর গাড়িতে উঠে গেলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।